দেখেন গাইস পিজ্জাগুলো কাইটে দে না এখন খাবো কিভাবে মানে Hey guys, please be myself and welcome to my another vlog guys. মানে আজকে পুরো এক্সাইটেড মানে আজকে কোন জায়গায় আসছে মানে এই ব্লগটা করার আমার অনেক দিন ইচ্ছে ছিল মানে আমি চাইছিলাম আর 15-20 দিন আগে এখানে আসি বাট যেদিনই রওনা হয় সেদিনই বৃষ্টি নামে মানে বিশ্বাস করেন গাইস আমি এতটাই এক্সাইটেড মানে আমি থতলাই যাচ্ছি মানে অসাম একটা জায়গা মানে দেখতে পাচ্ছেন আমি রাজার বাসার ভিতরে বর্তমানে আর এখানে মানে এখানে মানে অনেক কয়টা রাজার বাড়ি আছে প্রত্যেকটা জায়গা আপনাদেরকে ঘোরানোর চেষ্টা করব আর এখন আমরা যেখানে আসছি এখানে তো মানে ছবির উপরে ছবি তুলবো মানে পুরো ছবি মানে যেটার কোনো কথা নাই আর আজকে আমার সাথে যারা যারা আছে সবার সাথে চলো আগে পরিচয় করে দেই হে গাইস আমার সাথে সাইন তো সাইন ব্লগ রেডি তো অবশ্যই জানো ইন্ট্রো দাও হে গাইস আসসালামু আলাইকুম ওটা থামি যাবে কই হ্যাঁ তো এই যে জায়গাটা এখানে আমি অনেকবার মানে আমি বলি বলা লাগবে না মানে এইটা হচ্ছে থাইমের নানু বাড়ি থেকে অনেকটা কাছে তার মানে এইখান থেকে ওর নানু বাড়ি যেতে 5 মিনিট লাগে মেবি তো সেইখানে আসছে মানে গাইস মানে সুন্দর একটা লুক যেটাকে সিনেম্যাটিক ভাবে আপনাদেরকে দেখানো হবে তো আমার সাথে আছে ফারদিন ইন্ট্রো হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তো অনেকদিন ধরে ভিডিওর ভিতরে নাই মানে হচ্ছে ফারদিন অনেক হয়তো লাস্ট 5টা-7টা ভিডিওতে ফারদিন নাই বললেই চলে তো গাইস আমার সাথে ক্যামেরার পিছনে আছে মহিউদ্দিন তো এই যে হেই ভাই ব্রাদার কি খবর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হাই তো গাইস মানে এতটা এক্সাইটেড এই যে এইখানে আসতে পাইরা মানে একটা ঘরের ভিতরে দাঁড়াই গেছে মানে এত ভালো লাগতেছে মানে এইখান দিয়ে আগে ছবি তুলবো তারপরে আমরা বাইরে যাব মানে বাইরে যাওয়ার রাস্তা ওই একটা আছে তারপরে রাজার বাড়ি মানে কয়টা দেখাবো রাজার বাড়ি এটা সব বিল্ডিং ভাই বাড়িতে একটাই আলাদা আলাদা বিল্ডিং সব ওই যে ওই একটা তারপরে ওই সাইডে আছে ঢুকতে একটা মন্দির আছে মানে সবখানে যাব সব জায়গায় যাব আগে ছবি আমি সেলফি তুলি আমি ছবি তুলে লই আগে এই সব জায়গায় এইখানে দাঁড়াবো ভাই পোস্টার লক্ষ ভাই ছবি তুল ধর কি তুলবে চল আমি হচ্ছি এখন এই জায়গার রাজা আমি বাইরে উঠে এলো এই জায়গাতে রাবা নেই দুধের সময় গরম এখন পানি দিচ্ছি আমরা এখন অন্য একটা বিল্ডিং এ যাইতেছি গাইস অস্থির জায়গা মানে বলার বাইরে গাইস আমি এখন রাজার বাড়ির সামনে আছি আর এখন আমি তাদের দেখাবো রাজার বাড়ি গাইস দেখেন মানে কি সুন্দর জায়গা গাইস মানে কি বলবো আপনাদেরকে মানে আমি অনেক এক্সাইটেড এখানে আসার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল বাট আমি কোনো আসি নাই তো রাজার বাড়ির ভিতরে চলে আসলাম গাইস মানে ভিতরে ঢুকলে একটু কলিজায় ভয় ভয় করে কারণ এইসব জায়গায় অনেক বড় বড় সাপ থাকে তারপরে জিন ভূতেরও ভয় আছে আর তারপরে ওই পাশে যে বাসা ওই পাশে আমরা দেখতে পাচ্ছি বাদুর কিছু আর মানে কিন্তু ভিতরে ঢুকলে একটা বিড়ি বিড়ি ঘ্রাণ পাওয়া যাইতেছে মানে এইসব জায়গায় আসলে বসে এই বিড়ি টিড়ি খাওয়া হয় তো একটা কথা এইসব জায়গা হচ্ছে ঐতিহ্যবাহী জায়গা বাংলাদেশে আর এই জায়গাগুলোকে আমরা চাই যাতে সুন্দর করে রাখা হোক বা সুন্দর করে জায়গাগুলোকে সেফভাবে মানে রাখার জন্য আমরা সরকারের কাছে একটা আবেদন করতে আছি আর এইটা হচ্ছে আমাদের এই জেলার বেস্ট একটা ঘোরার জায়গা মানে ঘুরতে আসলে তোমরা আসতে পারো এই জায়গাটা মানে বাইরে প্লেস গাইস আমরা এখন আছি রাজার বাসার একটা গুহার সামনে গুহাটা হচ্ছে এখানে আর আমরা এখন ভিডিও করতেছি একটা সিঁড়ির উপরে বৈশা তো মানে এই জায়গাটা সম্পর্কে মানে কি আর বলবো আমাদের জেলার সবচেয়ে বেস্ট ঘোরার জায়গা এইটা বলতে পারো তোমরা আমাদের জেলার পার্কও আছে অনেক কিন্তু এইটা অনেক বেস্ট আর এইটা তোমরা আসতে হলে আমার ডিসক্রিপশন বক্স তোমরা চেক করতে পারবা চেক করলে সেখান থেকে ডিটেলস পাবা সেখান থেকে আসতে পারো তো এখন আমরা অন্য একটা প্লেসে যাইতেছি ঠিক আছে ও গাইস মানে দিকে গাইস মানে সেই একটা জায়গা মানে যেটা তোমাদের না দেখালেই নয় তো আসো 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 মানে এই দেখো গাইস মানে পুরো উপরটা দেখাও সবাইকে মানে সেই মানে এইখানে আমি এখন এইখানে রাজা মানে এই রাজ্যের এখন আমি রাজা এই রাজ্যে আমি রাজা নাই তো আমার রানী মানে এইখান থেকে এখন ছবি তুলবো ঠিক আছে ক্লিক কর ফারদিন এটা হচ্ছে হিন্দুদের এলাকা না পূজা চলে বর্তমানে না যদি একটা সিঁড়ি থাকতো না আমি উপরে উঠে যাইতাম উপরে উঠে যাইয়া কিছু ছবি মবি তুই আইতাম মানে এমন সুন্দর জায়গা গাইস মানে বলার বাইরে আরো
আরো কিছু ভবন আছে যেখানে তোমাদেরকে নিয়ে যাবো। তো কিছু ছবি তুলবি আর তারপর তোমাদের সামনে আসতেছি। আমি যেহেতু বরিশালে মানে আসলে কোনো জায়গা ছবি না তুলে তো হবেই না, মানে ছবি বুঝো তো, ছবি মানে ছবি না তুলে বাজে গ্রামে এটা বাজেটা গন্ধ। ছবি তোমরা ছবি তোলো, আমি একটু ঘুরে আসি। মানে তুমি তো তুমি দেখাও না আমি যে স্টাইল নিয়ে ছবি তুলেছি গাইস। আর এই ছবিগুলো সম্পূর্ণ মানে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে পেয়ে যাবে, তো ফলো করতে পারো, লিংক ডেসক্রিপশন বক্স সবাইকে দেওয়া আছে। নো ম্যান গাইস সবচেয়ে মজার বিষয় এদিকে কেনা। ও গাইস বাদ দিতে হবে ভাই। গাইস দেখো ওর গায়ে মানে ওখানে পায়খানা করে রাখছিল, মানে কি ভিডিও করতে যাবে এত কষ্ট। গাইস এখানে মানে মানুষ এতটা জানোয়ারের মতো কাজ কারবার করে দুই এক সময়, মানে এই সমস্ত আমাদের ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে কি সমস্ত ভাবে বাজেভাবে মানে পটি করে রাখছে যেটাকে বলে, এই সমস্ত আমরা চাই যাতে এই সমস্ত জায়গা পরিষ্কার করে রাখা হোক বা এই সমস্ত জায়গায় নেশাদ্রব্য জাতীয় কিছু না পান করা হোক বা কিছু। তো আমরা এখন রাজার বাড়ি থেকে চলে যাচ্ছি বলতে এইটা থেকে বের হয়ে গেলাম। আর জানি না কীরকম লাগতেছে, মানে প্রচণ্ড গরম পড়ছে, তার ভিতরে আসছি। আর আমরা যেদিনই বের হই সেদিনই তো বৃষ্টি শুরু হয়। তো আজকে পাইলাম, আজকে বের হয়ে গেলাম। আর আজকে ওই যে সেলফিশ ভাই আজকে আমাদের সাথে আছে। সেলফিশ মানে বলতে আমাদের সাথে কোনো ভিডিও করে না। আর এখন আছি আমরা রাজার পুষ্কুনির সামনে, মানে এই যে রাজার পুষ্কুনি যেটা আপনাদের এখন। আর এই রাজা যে সময় এইখানে থাকতো তার বাড়ির সামনে দিয়ে আমাকে জুতা পইরা হাঁটা যাইতো না, মানে এটা সাইন বলছে কারণ এখানে সাইন জুতা ছাতি নিয়ে হাঁটা যাইতো না। আর এখন আপনাদের কিছু সিনেমেটিক বাথরুম করে রাখছে যাতে আর পটি করে রাখছে যাতে কেউ জুতা পরে এই করতে না পারে, কোনো আটকে না পারে। গাইস এখন আপনাদেরকে কিছু সিনেমেটিক শট দেখাবো, যে শটগুলো দেখার জন্য আপনারা হয়তো বসে আছেন, মানে এখানে সিনেমেটিক শটগুলো তো জোস হবে। মানে গাইস ড্রোনের কেউ বয়স হয় না ভাই আমাকে, মানে ড্রোন রেজিস্ট্রেশন করতে 18 বছর লাগে গাইস। আমরা ট্রাই করছিলাম ড্রোনটা কিনে বা কিছু মানে শর্ট মট নিব, মাঝে মাঝে ব্লগ করতে আসি, তো ড্রোন উড়ানেরই বয়স হয় নাই নাকি বুঝলাম। আর ড্রোন হইতে বয়স লাগে, আর একটা বছর হইলে পারবো। এখন কিছু সিনেমেটিক শট দেখাও, আমি তো অনেক বকবক করে ফেলছি। আর এরা তো বকবক এখানে যাবে ওখানে যাবে, এখানে ছবি তুলবো ওখানে ছবি তুলবো, তো সিনেমেটিক শট এই যে আমরা এবার খাবো গাইস। খাই দাঁড়া আমি খাই, আমি একটু খাই। তিন দিন মতো করতে আছে এটা। আজকে আর একটা পার্সন নিয়ে আসছি, এই যে আমাদের ড্রাইভার আমার কাকু ভাই। গাইস এখন আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসতেছি, তো লেটস সি।
গাইস এখানে আইসা একটা অস্থির মাথায় প্ল্যান আসলো, তাই একটা ফানি ভিডিও করে ফেলাইলাম। মানে এখানে একটা ফানি ভিডিও করা হয়ে গেছে, মানে যেখানে আসি শুধু ভিডিও আর এডিট করার সময় প্ল্যান হবে কিনা রাজু। তো এখন আমি যেটা করবো, এখানে এই প্লেসটা ছাড়তে চাচ্ছি, মানে আমাদের আরও 2টা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ওইখানে যাব। তো তার এই সব অস্থির জায়গা, ঠিক আছে? এইসব জায়গা অনেক সাইম দাঁড়াই গেছে ছবি তোলার জন্য। দেও ইউরা আরো আছে। রাজার বাড়ির সিঁড়ি বেয়ে আমরা রাজার বাড়িতে চলে আসলাম। রাজার বাড়ির সিনেমেটিক শট, সেখানে একটা সিনেমেটিক শট। গেলাম না, এখানে পড়াশোনা করতে চলে আসলাম। মোটেও নাম আমরা একটা মেয়ে বাড়ি। তো এখানে আমি প্রথমে বলি, লেখা আছে কি জানো? আরবি পড়ো আগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা পারি না কি জানি লেখা। অর্থ অর্থ এই মাটি নাই বেটা, এই মাটি হয়তো তোমাকে যা কনাই কথাই হয়েছে সৃষ্টি করিয়াছেন, এরপর দহার উহার মধ্যে তোমাদের ফিরাইয়া নেওয়া হইবে, পুনরায় উহা হইতে দ্বিতীয়বার বাহির করা হইবে। অর্থ কেহ কাহারও পাপের বোঝা বহন করিবে না।
গাইস মিয়াবাড়ি বেশিক্ষণ থাকবো না, তো মিয়াবাড়ির কিছু সিনেমেটিক দৃশ্য তোমাদেরকে দেখাই। তো লেটস সি বেগেন ওই লেটস সি গাইস মিয়াবাড়ি বেশিক্ষণ থাকবো না। আর এই জায়গাটা আছে মানে ঘোরার মতো জায়গা, ঠিক আছে, অনেক সুন্দর, কিন্তু অনেক দূর আইসা এই জায়গাটা তোমাদের দেখার কোনো দরকার নেই, একটা ফ্লপ খাই যাবে, ঠিক আছে। গাড়িগুলি দাও গাড়িতে ওঠো সবাই। হালা যে যায় খালি আলার মোতাই লাগে। এবার এখানে একটা মাঠের মতো আছে, আর সেইটা নাকি একটা বড় পুকুর আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমস্ত জায়গা হচ্ছে যে ঐতিহাসিক জায়গা, আর এই সমস্ত জায়গাকে টিকিয়ে রাখার জন্য আমরা সবাই চেষ্টা করবো, আর সবার সামনে তুলে ধরার চেষ্টা করবো। হয়তো আমার মনে হয় আমার এই শহরে আজ পর্যন্ত এরকম কোনো ব্লগ হয়নি, ফার্স্ট টাইম আমি করতেছি। তো সবাইকে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটনটি টিপতে আবার ভুলো না কিন্তু, ঠিক আছে। ভালো ডায়াবেটিসের রোগীর প্রসাব করা হয়েছে, আমাদের যে যা খালি থামাই প্রসাব করা শুরু হয়ে যায়, মানে সাইপে ধরে দিন আমাদের সাথে ভিডিও করে না, কারণ ডায়াবেটিস আছে একটু। গাইস আমরা এখন আসছি ওই যে মঠের কথা বলছিলাম, মানে হইছে আমরা ওইখান দিয়ে মিয়াবাড়ি চলে গেছিলাম মঠের এইখানে আসার আগে, আর আমরা আছি মঠের এই সাইডে, আর এই মঠটায় ওঠা যায়। তো এখন আমরা ওঠার চেষ্টা করতেছি। আর এখানে সন্ন্যাসীরা থাকে, মানে এটা টোটালি বলতে গেলে একটা হিন্দুদের জায়গা। আর গাইস ওই যে আমরা শহরের খুবই কাছাকাছি জায়গায় চলে গেছি, আর দেখতে পাচ্ছ তো মানে আমাদের প্রাইভেট কারটাকে কি সুন্দর ভিডিও অনেক শেকি হইতেছে, কারণ প্রাইভেট কার তো মানে ওই ব্যথা পাচ্ছি। ওরে বাবা আমরা এখন আসছিলাম আপুর একটা কাজে, তো সেটা শেষ, এখন আমরা নিচের দিকে যাইতেছি, ঠিক আছে। গাইস আমরা রাস্তায় দাঁড়াইছি, কারণ আমরা যে খাবারগুলো কিনছিলাম এগুলো খাওয়ার কোনো টাইম পাই নাই, কস অনেকটা সন্দেহ গেছে। দেখতেছো ক্যামেরার কি অবস্থা, মানে বুঝলাম না। আর রোড লাইটগুলো এখনও জ্বলে নাই, আর এটা পৌরসভার বাইরে আমরা চলে আসছি, তার কারণে এখানে বেশি রোড লাইটও পাবো না। তো এখন আমাদের খাওয়া দাওয়াটা দেখো, তারপর এখান থেকে ব্লগটা এন্ট্রি নিতেছি। তো দেখেন গাইস পিজ্জাগুলো কাইটে দে নাই, এখন খাবো কিভাবে, মানে এখন সেট টানিয়ে
Hey guys, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আই হোপ এনজয় দিস ভিডিও। মানে অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করতে। মেবি আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে রান্না করছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত নেমে আসছে। আর এখন আমরা খেতে খেতে চলে যাচ্ছি। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবা। আর যদি সাবস্ক্রাইব করতে থাকে অসংখ্য ধন্যবাদ। ফলো করতে পারো আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ওটা খেয়ে আপনার খোদা হাফেজ। আবার রাকিবের ডায়লগ না করে দিচ্ছি, তো দুজনে আমার ডায়লগ। হ্যাঁ, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ বা কোনো ফানি ভিডিও, কোনো রোস্টেড ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রেখো। লেটস বিগিন দ্য শো।